আর এবার নজর রাখবো সোনারপুর থানায় রাজন্যাকে জিজ্ঞাসাবাদ। টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্যা, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইমেল করে। সোনারপুর থানায় অভিযোগ রাজন্যার। আরো ডিটেল এ বিষয়ে আপডেট দিতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, আরো ডিটেল এ বিষয়ে জানতে চাইবো। টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুর থানায়। একদমই, তিনি ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করেছিলেন সোনারপুর থানায়। তার ছবি বিকৃত করা হয়েছে এবং এই ঘটনার পরই সোনারপুর থানা তদন্ত শুরু করে এবং তাকে লিগ্যাল নোটিশ পাঠায়। আজ বিকেল নাগাদ তিনি আসেন। 1 ঘন্টা প্রায় সোনারপুর থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে তিনি কথা বলেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা গিয়েছে, তিনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের যে ভিডিওর কথা বলা হয়েছে, সেই ভিডিও তিনি কোথা থেকে পেয়েছেন তার কাছে প্রশ্ন করা হয়। এছাড়াও তার যে ইউআরএল, এই তদন্তে ইউআরএল, ফেসবুকের যে লিঙ্ক, সেই ইউআরএল চাওয়া হয় এবং তিনি কোথা থেকে এই ভিডিওগুলো পেয়েছিলেন, তার যেরকম যে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ, পাশাপাশি তিনি যে ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিও তিনি কোথা থেকে পেয়েছিলেন সেই বিষয়েও তার কাছ থেকে বিস্তর জানানো হয়। তবে ভিতরে পুলিশ আধিকারিকরা আর কি তার কাছ থেকে তথ্য চেয়েছে সেই বিষয়ে কিন্তু রাজন্যা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন যে পরে সব বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে জানাবেন। তবে পুলিশ সূত্র থেকে যেটা জানা গিয়েছে, তার যে ইমেল মারফত যে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তার অভিযোগের যে ভিডিওর কথা বলা হয়েছে, সেই ভিডিও কোথা থেকে তিনি পেয়েছেন তার ইউআরএল তদন্তের পক্ষে জরুরি, আর সেই কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোনারপুর থানার পক্ষ থেকে। বেশ, সুদূর কেনিয়া থেকে কলকাতায় কোকেন পাচার হচ্ছে। জালে আন্তর্জাতিক কোকেন পাচার চক্রের 2 কোটি টাকার কোকেন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কেনিয়া থেকে কলকাতায় কোকেন পাচার, টাকার অঙ্কটাও নেহাত কম নয়। এই 2 জন কারা, যাদেরকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করেছে? কিভাবে এই চক্র কাজ করতো? এই 2 জন না আরো অনেকে নিশ্চয়ই রয়েছে? দেখো, অনির্বাণ মল্লিক এবং জয়িতা সাহা নামে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। প্রায় 2 কোটি টাকা মূল্যের যা বাজার মূল্য সুদূর কেনিয়া থেকে ফরেন পোস্ট অফিসে কলকাতায় এসে পৌঁছয় একাধিক পার্সেলে, এবং 4 জনের নামে কিন্তু এই পার্সেল আসে কেনিয়া থেকে। এবং এই পার্সেল থেকে সন্দেহ হয় ফরেন পোস্ট অফিসে যারা কর্মী রয়েছেন তাদের। এরপরই তারা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো অফিসারদের বিষয়টি জানান। এরপরই পার্সেল খুলে দেখা যায় তাতে কোকেন রয়েছে, প্রায় 2 কেজি 220 গ্রাম মতো কোকেনের ওজন, এবং যার বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার ওপরে। সেই 4 জনের নামে পার্সেল এসে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা তারা আন্তর্জাতিক মাদক চক্রের কারবারি বলে দাবি করা হচ্ছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর তরফে। বাকি আরও 2 জন, তাদের খোঁজ চলছে এবং এই চক্রের সাথে আরও বেশ কিছু মাথা জড়িত বলেই তারা মনে করছেন। কারণ সুদূর কেনিয়া থেকে এইভাবেই, অর্থাৎ ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলে কোকেন বা এই ধরনের জাতীয় মাদক এনে এখান থেকে জয়িতা বা অনির্বাণ যারা গ্রেপ্তার হয়েছে, তারা এই মাদক চক্রের কারবারটা এখানে চালাতো। অর্থাৎ তারা বিভিন্ন এজেন্ট সাব এজেন্ট মারফত। অমিত, যেমনটা তোমায় জিজ্ঞেস করছিলাম যে এই চক্র কতদিন ধরে কাজ করছে করা হয়েছে, দেখো এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে, এই চক্র প্রায় বছর খানেক ধরে কাজ করছে, যেখানে অনির্বাণ বা জয়িতার নামে এর আগে কখনো কোনো পার্সেল এই ধরনের এসছে কিনা বা পার্সেল এসে থাকলে কিভাবে তারা রিসিভ করছে, সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, জলপাইগুড়ির গ্রাম, সেখানে ওষুধের দোকান অনুমতি ছাড়া ওষুধের দোকান সিল করলো ড্রাগ কন্ট্রোল বিভাগ। জলপাইগুড়ির গড়ালবালি পঞ্চায়েত এলাকার এই ঘটনা, দেখাচ্ছি সেই ছবি। ওষুধের দোকান ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোল বিভাগ সিল করে দিয়েছে। লাইসেন্স ছাড়াই এই ওষুধের দোকান চলছিল এবং এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে, মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড বিক্রির অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, জলপাইগুড়ির গ্রামে এই ওষুধের দোকান কতদিন ধরে রয়েছে? লাইসেন্স ছাড়া কিভাবে তারা এই ওষুধের দোকান করলো এবং এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত?
দেখো, 1 দশকের বেশি সময় ধরে কিন্তু এই ওষুধের দোকান চলছিল গড়ালবাড়ির শোভারহাট এলাকাতে, এবং স্থানীয় একজন গ্রামীণ চিকিৎসকই কিন্তু এই দোকানের মালিক, এবং তিনি কিন্তু এই ওষুধের দোকান চালাচ্ছিলেন। গড়ালবাড়ি এবং সংলগ্ন যে সকল গ্রামগুলো রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু এই দোকানের উপর নির্ভরশীল ছিলেন। তারা বিশ্বাসের সঙ্গে কিন্তু এই দোকান থেকে কিন্তু ওষুধ নিয়ে যেতেন, বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ওষুধ নিয়ে যেতেন তারা। কিন্তু এই ওষুধের মধ্যেই যে এত বড় রকমের একটা বলা যেতে পারে এত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন এই চিকিৎসক, সেটা দেখা গেল 1 দশকের বেশি সময় ধরে এই দোকান চলছে, কেউ টের পেল না, এবং এখন কি করে জানা গেল যে লাইসেন্স নেই এই দোকানে? দেখো, এক ব্যক্তি কিন্তু আজ সকালবেলা যখন ওষুধ নিতে যান তার কিন্তু সন্দেহ হয়। তিনি বাড়িতে নিয়ে আসার পর সেই ওষুধ পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার যে ভ্যালিডিটি রয়েছে, এক্সপায়ারি ডেট যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছেন। প্রায় 1.5 মাস থেকে 2 মাস আগেই কিন্তু এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ তাকে দেওয়া হয়েছিল, এবং তৎক্ষণাৎ তিনি বিষয়টি কিন্তু প্রশাসনের নজরে আনেন। প্রশাসন নজরে পাওয়া তৎক্ষণাৎ কিন্তু বিডিও ঘটনাস্থলে গিয়ে হাজির হন, এবং তিনি লাইসেন্স দেখানোর কথা বলেন এবং কাগজপত্র দেখার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে কোনো কাগজপত্র নেই। স্থানীয় একজন গ্রামীণ চিকিৎসক এই দোকান চালাচ্ছিলেন এবং গত 1 দশকের বেশি ধরে তিনি এই দোকান চালাচ্ছেন। তারপরে কিন্তু বিডিও তিনি বিষয়টিকে ড্রাগ কন্ট্রোল দপ্তরের নজরে আনেন, এবং ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা যখন ঘটনাস্থলে পৌঁছান ততক্ষণে কিন্তু দোকান মালিক তথা সেই গ্রামীণ চিকিৎসক কিন্তু সেই এলাকা ছেড়ে উধাও হয়ে যান, এবং দোকানে যত রকমের ওষুধ রয়েছে সেই স্যাম্পল পরীক্ষা করতে গিয়ে দেখা যায় 46 রকমের ওষুধ পাওয়া গেছে, যার মধ্যে বেশিরভাগটাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ। পাশাপাশি বেবি ফুড, তারও একাধিক বেবি ফুডের নমুনা পাওয়া গেছে যার মেয়াদ উত্তীর্ণ। ফলস্বরূপ কিন্তু ড্রাগ কন্ট্রোল দপ্তর সেই দোকানটিকে বন্ধ করে দিয়েছে, তালা বন্ধ করে দিয়ে স্থানীয় যে গ্রাম প্রধান রয়েছেন তার হাতে কিন্তু চাবি হস্তান্তর করেছে, এবং দোকান মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম, এখানে দেখতে পেলাম যে কিছু পেয়েছি আমরা, কিছু এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া খাবার, কিছু ওষুধ। এখন আমরা ফুড সেফটি অফিসার এবং আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলবো, তারা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে অ্যাকশন নেবে। আপনার কি ড্রাগ লাইসেন্স আছে? না, আমার ড্রাগ লাইসেন্স নেই, আমি আরএমপি হয়ে আপনি এই ধরনের ওষুধগুলো বিক্রি করতে পারেন, যেগুলো আপনার দোকানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের, যেগুলো নিত্য প্রয়োজনে মানুষের চিকিৎসা করতে গেলে লাগে সেরকম। আর যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে সেগুলো নিয়ে? এক্সপায়ারি তো এখন ওষুধ রাখলে না বিক্রি হলে তো ওটা কী করবেন? এক্সপায়ারিটা আমরা ফেলে দিই। তা সেগুলো তো দোকানের মধ্যে রাখা আছে, ফেলেন তো নি? ফেলা হয়, এটা সবসময় তো আর নজরে পড়ে না। আমরা এক্সপায়ারি মাল এখানে পেয়েছি, কিছু ফিজিশিয়ান স্যাম্পেলও আমরা পেয়েছি, যেটা বেশ বড় কোয়ান্টিটিতে পেয়েছি। আমরা আমাদের প্রসিডিং যেগুলো ছিল আমরা সেগুলো সম্পূর্ণ করেছি। বাকি আমাদের সাথে এখানকার যিনি বিডিও সাহেব ছিলেন এবং যে জিপি স্টাফরা ছিলেন এবং এখানকার যিনি প্রধান ম্যাডাম রয়েছেন, তারা তাদের সকলের উপস্থিতিতেই যেটা ইনস্ট্রাকশন দেন আমরা সেটা করেছি। ফার্দার প্রসিডিং সেটা আমরা লিগালি যেটা করা সেরকমভাবেই করি। দোকান কি সিজ করে দিলেন? দোকানটা আমরা আজকে বন্ধ রেখেছি, এবং তার চাবি আমরা অলরেডি প্রধান ম্যাডাম এবং বিডিও সাহেবকে জানিয়ে প্রধান ম্যাডামকে হ্যান্ড ওভার করেছি। আর মেয়াদ উত্তীর্ণ ওষুধে লাইসেন্স বাতিল, পাইকারি ওষুধের দোকানের ড্রাগ লাইসেন্স বাতিল। বাঘাযতীন স্টেশন রোডের এজেন্সির লাইসেন্সেই কোপ পড়েছে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অভিজিৎ, রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, পাইকারি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স বাতিল এবং কোপ পড়েছে বাঘাযতীন স্টেশন রোডের এজেন্সির দোকানে, সেখানে নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিল। নিঃসন্দেহে সোনিয়া, যেভাবে শুধু একমাত্র মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয়, তার সঙ্গে ড্রাগ লাইসেন্স নিয়েও তারা বেআইনি কার্যকলাপ করেছিল। কারণ এনডিপিএস অর্থাৎ নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যান্স, যে ওষুধ অত্যন্ত বিপজ্জনক ওষুধ, সেই বিপজ্জনক কাপ সিরাপ তারা দিনের পর দিন ধরে পাইকারি ওষুধের দোকান থেকে তারা বিক্রি করেছিল। এবং এই বাঘাযতীন স্টেশন রোডের শিবম মেডিকেল এজেন্সি তাদেরকে সতর্ক করা হয়েছিল, এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে গত বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা তৎপর হয়েছে এই বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ওষুধ, জাল ওষুধ সেগুলোকে আটকানোর জন্য। এবং এক্ষেত্রে হিমাচল প্রদেশের সোপান থেকে যে ওষুধ নির্মাতা তারা রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে অভিযোগ করেছিল যে এই বাঘাযতীন স্টেশন রোডের এই যে শিবম মেডিকেল এজেন্সি, তারা দিনের পর দিন ধরে এই এনটিপিসি ওষুধ তারা বিক্রি করছেন এবং খোলা বাজারে তারা বিভিন্ন খুচরো বিক্রেতাদেরকে এই কাপ সিরাপ দিচ্ছেন, এবং এই কাপ সিরাপ সেটা নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং তারপর তারা রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বেশ কয়েকবার অভিযান চালানো হয় এই দোকানে, এবং পরবর্তীকালে তাদেরকে শোকজ করা হয়, এবং সেই শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তারা অবশেষে
এই লাইসেন্স ক্যান্সেল করলো শিবম মেডিকেল এজেন্সির। ফলে বলাই যেতে পারে বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করা হলো একটি এরকম বড় পাইকারি বিক্রেতার। তাদেরকে এইভাবে ড্রাগ লাইসেন্স বাতিল করা রাজ্যে কিন্তু খুব ব্যতিক্রম, এবং সেই ব্যতিক্রমী ঘটনাই ঘটানো রাজ্য ড্রাগ কন্ট্রোল। এবং ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বলা হয়েছে যে কোনোভাবেই বেআইনি ওষুধ বা জাল ওষুধ বা এই ধরনের এনডিপিসি যেগুলো নিষিদ্ধ কাপ সিরাপ সেগুলো যাতে কোনোভাবেই খোলা বাজারে সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তার জন্য বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। সোনিয়া। বেশ, নজর রাখবো এবার ফাঁসি দেওয়ার চটহাট বাসগাঁও পঞ্চায়েতের দিকে। কেন সেখানে নজর রাখবো? কারণ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অনাস্থা। কারাই অনাস্থা ডাকলেন তৃণমূলেরই পঞ্চায়েতের সদস্যরা। কেন? আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যদের, কেন? কি অভিযোগ রয়েছে? দেখো, 2.5 বছর পার হয়েছে এবং এই চটহাট বাসগাঁও কিসমতের প্রধান যিনি রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কিন্তু সরব হয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা, এবং 12 সদস্যের পঞ্চায়েত সদস্য তারা এক প্রকার অনাস্থা প্রস্তাব করেছে একেবারে ফাঁসি দেওয়া বিডিওর কাছে। প্রধান সঠিক সময়ে যেসব কাজ করতে হয় গ্রাম পঞ্চায়েতে তার কি সঠিক সময়ে আসেন না, অনিয়মিতভাবে কাজ করার জেরে সাধারণ মানুষের কিন্তু সমস্যা হচ্ছে, এবং ঠিকাদারি এজেন্সির সঙ্গে এক প্রকার মিলিভগত করে চালাচ্ছেন এই প্রধান। তাছাড়া বিভিন্ন জেনারেল বডির মিটিংয়ে কী উন্নয়নমূলক কাজ হবে তা কিন্তু জানতেই পারছেন না অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা, যা নিয়ে এদের কার্যত রীতিমতো বিক্ষুব্ধ হয়ে যায় এই পঞ্চায়েত সদস্যরা, এবং 12 জন পঞ্চায়েত সদস্য ইতিমধ্যে তারা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে বিডিওকে জমা দিয়েছেন, এবং পরবর্তী সিদ্ধান্ত কী হয় সেটাই কিন্তু দেখা। তবে এই প্রস্তাব আসার পরে কিন্তু কার্যত তোলপাড় লেগেছে ফাঁসিদোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং ফাঁসিদোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তিনি জানাচ্ছেন বিষয়টি দলগত পর্যায়ে রয়েছে এবং বৈঠকের পরবর্তী সিদ্ধান্ত হবে। তবে অন্যদিকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও, তারাও বলছে যে কাটমানি না পাওয়ার জন্য একবারে এবার পঞ্চায়েত সদস্যরা প্রধানকে সরাচ্ছেন। চটহাট গ্রাম পঞ্চায়েত মূলত 18টি আসন, তার মধ্যে 12 জন বিক্ষুব্ধরা কিন্তু এবার প্রধানকে সরাতে একেবারে একজোট বেঁধেছে, এবং দেখা যায় প্রথম অবস্থায় 2022 সালে এই চটহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিশঙ্কু আকার ধারণ করে। 18টির মধ্যে তৃণমূল 9টি, নির্দলরা 8টি এবং 1টি বিজেপির দখলে যায়। পরবর্তীকালে নির্দল তৃণমূলকে তারা কিন্তু যোগদান করলে প্রায় 17টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করে, এবং 2.5 বছর পর দেখা যাচ্ছে এবার তৃণমূলের সেই প্রধানকে সরাতে কিন্তু বিক্ষুব্ধ আকার ধারণ করেছে তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। এদিন অনাস্থা প্রস্তাব পেশ করা হয়, এবং পরবর্তী সিদ্ধান্ত কী হয় তা কিন্তু পুরোটাই নির্ভর করছে বিডিওর দিকে। তবে বিডিওকে বারবার ফোন করা হলে তিনি কিন্তু কোনোভাবেই ফোনের উত্তর দেননি। তবে আমরা যেটা জানতে পারছি পঞ্চায়েত আইন মারফত যে পরবর্তীকালে এই পঞ্চায়েত সদস্যদের কিন্তু ডাকা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে এই যে তারা অনাস্থা প্রস্তাব তাও কিন্তু উইথড্র করে নিলে পরবর্তী যে প্রক্রিয়া তা কিন্তু ভেস্তে যাবে। যদি উইথড্র না হয় সেক্ষেত্রে কিন্তু যে আস্থা ভোট সেটি প্রমাণ করতে হবে প্রধানকে, তারপরেই কিন্তু নতুন প্রধান হতে পারে। তবে দেখার বিষয় যে পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হয়। তবে তার আগে সবথেকে বড় বিষয় যে তৃণমূলের প্রধানকে সরাতে কিন্তু এবার একজোট বেঁধে তৃণমূলের প্রধানকে সরাতে অনাস্থা দিল এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। সোনিয়া। বেশ, আমরা অনেক দিন ধরেই অনাস্থা ডাকছি, আগেবারেও নিয়ে এসেছিলাম বিডিও অফিসের জন্যই চাচ্ছি না, আমরা সময় মতো ওনাকে পাচ্ছি না। অফিসে আসলেও আধা ঘন্টা 1 ঘন্টার বেশি টাইম নেয় না। হ্যাঁ, ক্রেডেন্সিয়াল বানিয়েছেন, আমাদের জেনারেল বডিকে না জানিয়ে উনি নিজের মতোই কাজ করেছেন। ওটা আমরা এখন জানতে পারছি যে উনি ক্রেডেন্সিয়াল বানিয়েছেন, মোটা ধরনের কিছু টাকাও নিয়েছেন। প্রধান আমাদের কিছু মেম্বারকে ভয় খাওয়ায়, পুলিশ দিয়ে হুমকি দিয়ে বা টাকা লোভ দেখিয়ে আমাদের 4টা মেম্বারকে ও কিনে নিয়েছে। বাকি আমরা 12 জন মেম্বার আছি। টোটাল আমাদের বডিতে প্রধান উপপ্রধান সহ আমরা 18 জন আছি, তার মধ্যে আমরা 12 জন অনাস্থায় ডাক দিয়েছি।